সাইজ বাড়ানো যায় নাকি এরকম? হ্যাঁ, সাইজ বাড়ানো যায়, সেটিং এ গিয়ে সাইজ বাড়ানো যায়, ভিডিও কোয়ালিটিটা বাড়ানো যায়। আমার স্ক্রিন কি কোয়ালিটি তো দেখা যাচ্ছে বেশ এখন? দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, ওটা পরে দেখবো, আজকে ওইটা না। আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখেন, সি প্যানেলে এরকম একটা লিঙ্ক থাকে, ঠিক আছে? সি প্যানেল যেটা বলি আমি সেটার নামে হোস্টিং। তো এটা কি করলে দেখেন, এই যে সি প্যানেল বা এটাকে আমরা হোস্টিং করি, এখানে আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো যথারীতি আমি একটু তাহলে মিউট বন্ধ করি স্ক্রিনটা, আমি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে ফেলি ভাই। ভাইয়া অনেকে মেসেজ দিচ্ছে, জয়েন করতে চাচ্ছে। আমি তো স্ক্রিনে আসছি, কোথায় জয়েন করতে কেউ চাচ্ছে না তো। তাহলে রিলোড দিয়ে একটু। আপনারা যারা পাইলেন না তাদেরগুলো আমাকে একটু করেন তো, চ্যাট বক্সে একটু লিখে দেন তো, আমি তাহলে ক্লাস নাও মাহবুব ভাই ক্লাসটা থাকে আমি ওখানে আমি করে আমরা আপনাদের দিয়ে দিচ্ছি সবগুলো। আপনাদের ব্যাচের ২ ব্যাচেরই যারা পাননি তারা একটু তাদের ডোমেইন নামগুলো আমাকে করে টেক্সট করে দেন। এখানে চ্যাট বক্সে দিয়ে দেন। আমি এখান থেকে নিয়ে আমি স্টোর করে আপনাদের ক্লাস চলাকালীন সময় দিয়ে দিচ্ছি। রোদে বসে করতে থাকি। আচ্ছা। ভাই আমারটা হয়নি, shirin.roman.com। হ্যাঁ, আপনারটা সবগুলো পারচেজ করা হইছে। এই এখন যে কাজটা করতেছি এইটা আপনার এখনো হয়নি, যাদের দিচ্ছি না। দেখেন, আচ্ছা আমি সেভ করে রাখতেছি না। মাহবুব ভাইয়ের যেহেতু এটা, মামুন ভাইয়ের যেহেতু এটা, দেখেন এটা হচ্ছে হোস্টিং। আপনার ডোমেইনটা কোথায় আছে দেখেন, এই যে ডোমেইনের জায়গায় আছে ডোমেইন। এই দেখেন আমার ডোমেইনটা আছে যে এখানে। তো আমাদের এই ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, ফার্স্ট টাইম এই সি প্যানেলে ঢুকে একদম নিচে এসে, একদম নিচে এসে এখানে ক্লিক করতে হবে। আমি কোথায় ক্লিক করলাম দেখেন তো, খেয়াল করছেন? ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেখেন একটু নিচে আসেন, একটু নিচে দেখবেন খেয়াল করে, প্রত্যেকটা ড্যাশবোর্ড যেখান থেকে আপনি করেন প্রত্যেকটা এতেই এরকম ওয়ার্ডপ্রেস নামে এরকম আছে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ইনস্টল নাও, এই যে ইনস্টল নাও। এখানে যেহেতু আমার একটা ডোমেইন এখন একটাই, যখন এই যে মাল্টিপল ডোমেইন করবেন তখন এখানে বাকি ডোমেইনগুলো পাবেন। তো এই দেখেন, এখন মামুন ভাই আপনি কি আপনার ওয়েবসাইটের সামনে https এর পর মামুন marketsource.com নাকি আপনি www যাচ্ছেন? এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি কি www রাখবেন রাখবেন না সামনে, ওয়েবসাইটের সামনে? যেটা মামুন ভাই কি ভালো আছেন? হয়। হ্যাঁ, 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 যেটা ভালো হয়। ভালো বলতে এটা ভালো খারাপ নেই। আমি এটা ইউজ করি আরকি। মানে ওয়েবসাইটগুলো আচ্ছা ছোট ঠিক আছে। হয়। তাহলে এটাই দেন। www দিলে আবার একটু বড় হয়ে যায়। জি, এটাই দেন। আচ্ছা, এটা ঠিক আছে। এরপর একটা randomly এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড যেটা আপনারা দেখতেছেন, আমি একটা পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে নিই। করে এটা আমি মামুন ভাইকে পাঠাচ্ছি। হোস্টিং এর অ্যাক্সেসটা কিন্তু মামুন ভাইকে দেওয়া হইছে। পাইছেন না ভাই? আচ্ছা, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি দাঁড়ান। চেঞ্জ করে আমি মামুন ভাইকে, মামুন বাবু ভাই কোথায় গেল? এই যে। ইউজার নেম আমাদের সবারই অ্যাডমিন দেওয়া আছে। আর পাসওয়ার্ড এটা আমি আপনাকে দিলাম। ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ঠিক আছে? তারপর আবার আপনাদেরকে দেখাই এখন স্ক্রিন শেয়ার করে। আপনারা স্ক্রিন মনে হয় দেখতে পাচ্ছেন এখন, তাই না? আমি জাস্ট পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। যেহেতু ওই পাসওয়ার্ড স্ক্রিন রেকর্ড হচ্ছে, ওইটা রাখিনি।
আপনার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, সমস্যা নেই। তো এই দেখেন আমি পাসওয়ার্ড দিয়েছি, একটু উপরে পাসওয়ার্ডের এটা আছে। এরপর নিচে গিয়ে যে কোনো একটা আমাদের থিম সিলেক্ট করতে হবে, যে কোনো একটা থিম, যে কোনো একটা থিম আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে অনেক থিম আছে, যে কোনো একটা আপাতত মানে এখানে দেখতে হবে না, এটা আমরা পরে চেঞ্জ করবো। ফ্রি থিম আমরা পরে প্রিমিয়াম থিম লাগাবো। আপাতত একটা থিম সিলেক্ট করলাম, জাস্ট খেয়াল করলেন, যে কোনো একটা থিম সিলেক্ট করলাম, সিলেক্ট থিম, এরপর জাস্ট ইনস্টল। এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে আমাদের সাইডে। আমাদের এখানে কারা কারা ওয়ার্ডপ্রেস পারেন, ডেভেলপার কারা কারা আছেন এই ব্যাচে, 2 ব্যাচ মিলে ভাইয়া আছি। ওয়ার্ডপ্রেস পারেন? ভাইয়া হালকা পাতলা। আচ্ছা, হেল্প করেন, আমরা হালকা পাতলাই পারি, আমরা মার্কেটার, আমরা তো ডেভেলপার না। দেখেন একবারই হয়ে গেল, এই দেখেন। তো এটা দেখেন নরমালি অন্য সময় ঢুকলে কি হবে, এটা যেহেতু এখানে লগ ইন করা আছে এই জন্য একবারে ঢুকলো। বাট দেখেন আমি যদি একটু প্রাইভেট মোডে ঢুকি, তখন যদি আমি এই যে আপনার ওয়ার্ডপ্রেসে ঢোকার নিয়ম হচ্ছে আপনার সাইটের নামের পর .com বা যেটাই হোক /wp admin, এই দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমরা আপনাকে আমি একটা ইউজার নেম একটা পাঠাইছি অ্যাডমিন, আর একটা পাসওয়ার্ড পাঠাইছি, পাইছেন? জি পেয়েছি। হ্যাঁ, ওটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলে জি আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, এই যে এরকম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেল, আর আমরা ওয়েবসাইট যেটা দেখি সেটা ফ্রন্ট প্যানেল। যেখানে আমরা এই যে ভিজিট সাইট, আমার ওয়েবসাইটে দেখতে এখন কেমন লাগতেছে না আপনার ওয়েবসাইটে দেখেন এরকম লাগতেছে, মানে কিচ্ছু নেই। আর এটা হচ্ছে ব্যাকএন্ড প্যানেল। এখান থেকে আমাদের পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা থিম চেঞ্জ করব, আমরা প্লাগইন ইনস্টল করব, এরপর আমরা ডিজাইন শুরু করব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন। যারা দেখেছেন তারা কি ক্লিয়ার? জি ভাই। ভাই ওয়ার্ডপ্রেস যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলেও কি এটা করতে হবে আবার, না? না না না, আপনাদের করা লাগবে না। আপনাদের যাদের করা আছে তাদের অলরেডি আমি এটা করে দিচ্ছি। আপনাদেরকে আমি এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিছি একবারে, আপনারা একবার এই প্যানেলটা পাবেন। ঠিক আছে, এটা আপনাদের আর দরকার নেই। আপনাদের শুধুমাত্র এটাতে সবকিছু করা যায়। এই যে মাউন্ট বেটে করলাম না, মাউন্ট বেটে আর এটা কোনো লাগবে না, এটা একবারই শেষ। আমি একবার করে ফেললাম, যদি বড় ধরনের কোনো প্রবলেম না হয় লাগবে না নরমালি। এই যে আমাদের ওয়েবসাইট, আমাদের গুলো কি এগুলো ইনস্টল করা আছে সব হ্যাঁ, ওয়ার্ডপ্রেস গুলো? হ্যাঁ আপনাদের গুলো প্রত্যেকের করা আছে। একটা আমি করিনি ইচ্ছা করে, যেটা আপনাদের দেখাবো ক্লাসে, এই জন্য মাউন্ট বেটা করিনি। ঠিক আছে, তাহলে আমরা কি ব্রাউজারে যে এই নাম লিখে আপনার খালি পাসওয়ার্ড অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই হবে? আপনারা শুধুমাত্র যে আপনাদের ওয়েবসাইটের নাম /wp একটা হাইপেন দি অ্যাডমিন, ADMIN অ্যাডমিন, এটা লিখলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে। তখন ইউজারের জায়গায় আপনাদেরকে আমি পাসওয়ার্ড সবাই ইউজার দিছি, আমি আপাতত কমন ইউজার দিছি অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা আপনাদের সবারই দেওয়া আছে। দিলে আপনারা এই প্যানেলে আসবেন, ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেলটা এটাতে। বুঝতে পেরেছেন? তো আমি যে যারা পাইছেন তারা যে কোনো একজন করেন তো ক্লাসে, আপনাদের মাঝখান থেকে একজন করেন, যে কোনো একজন। আমি একটু দেখি, আমি তো দেখাইলাম, আপনাদের মাঝখান থেকে একজন দুইজন করেন যারা পাইলেন, তাহলে সবার আরেকটা দুইবার একদম ক্লিয়ার হয়ে গেল। কে করবেন? যারা ওয়েবসাইট এখনো পাননি তারা আমাকে এই যে চ্যাট বক্সে এখানে লিখে দেন, এই 8 নম্বরে 9 নম্বর আছে। হারুন ভাই আপনাদের 4টা বেসে। জি আসসালামু আলাইকুম স্যার। আমি ট্রাই করতেছিলাম স্যার একটু যে মোবাইল দিয়ে, যে ঠিক আছে কিনা করতে। থ্যাংক ইউ স্যার। যেমন ভাই এই যে ইউজার নেম, ওটাতে কি দিব? হ্যালো, জি ভাই বলেন। ইউজার নেমের এখানে কি কোনটা হবে? হ্যাঁ আমি আপনাকে হ্যাঁ ভাই, ইউজার নেমের জায়গায় আপনি অ্যাডমিন দেবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইউজার আর নেমের জায়গায় পাসওয়ার্ড? পাসওয়ার্ডটা আপনাকে আমি দিয়েছি, দেখেন। লগইন আচ্ছা। করেন, লগইন করার পর
অ্যাডমিন দেবেন, আবার পাসওয়ার্ডের জায়গায় আমি যে পাসওয়ার্ড দিচ্ছি ওইটা দেবেন। দিলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড প্যানেলটাতে আপনি লগইন করতে পারবেন ড্যাশবোর্ডে। মোহাম্মদ ভাই পাইছেন আপনি? হ্যাঁ আলী ভাই জি ভাই আমি করেছি। স্ক্রিন শেয়ার করেন একটু, যে কোনো একজন, সবাই দেখুক। মাহমুদ ভাই আছেন? আচ্ছা, জান্নাত মুন ভাই আমি পাইনি, আপনি কি পাননি আমাকে বলেন। ওয়েবসাইট পাননি এখনো? না ভাইয়া, ওয়েবসাইটটা পাইনি এখনো। আপনার ওয়েবসাইটের নামটা কি একটু আমাকে লিখে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছু পাননি। এরপর জান্নাতুল ফেরদাউস আপু। আচ্ছা, আপনি স্পেস দেবেন জান্নাতুল ফেরদাউসের মাঝখানে, ওয়েবসাইটে কখনো স্পেস হয় না আপু, একসাথেই হয়। এ পর্যন্ত দেখছেন কখনো ওয়েবসাইটের মাঝখানে স্পেস আছে? না, সবসময় লিখি তো ভুলে গেছি। ও আচ্ছা, পরভাস। মামুন ভাই, আমি আপনাকে আরেকটা টেক্সট পাঠাইলাম, এটা একটু নোট করে রাখেন। এই দুটাই ইউজার আইডি পাসওয়ার্ড, আর যে আমি আরেকটা মেসেজ পাঠাচ্ছি এটা একটু নোট কোন একটা জায়গায় সংরক্ষণ করে রাখেন, এটা কিন্তু লাগবে ভবিষ্যতে। জি জি জি। এই যে এটা আপনি রাখেন। ভাই আমি তো স্ক্রিন শেয়ার করেছি। করেছেন? জি ভাই। দেখি কোথায়। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। দাঁড়ান। আচ্ছা, এরপরে দেখেন, আপনি প্রথমে যেটা করবেন সবার আগে দেখবেন যে পোস্ট গুলো ডিলিট করেন। দেখেন তো, পোস্টে ক্লিক করেন তো একটু। হ্যাঁ, সবাই দেখেন অল পোস্টে যান, অল পোস্ট। হ্যাঁ, ওই যে একটা হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, ডিলিট করেন, ক্লিক করেন। এই যে ট্রাশে দেব। এটা আসে দেন, হ্যাঁ ওকে ফাইন। এরপরে পেজেস যান তো, পেজেস সবাই দেখেন, প্রত্যেকে এসে এই ধরনের যে পেজগুলো করা আছে এগুলো সবগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেন, প্রাইভেসি পলিসি, এই সিম্পল দুইটাই। পেজ, হ্যাঁ ডিলিট করে। ওকে, এরপরে দেখেন এসে প্লাগইন আছেন, প্লাগইন, হ্যাঁ প্লাগইনস, হ্যাঁ ইনস্টল প্লাগইন, হ্যাঁ ডিলিট করেন সবগুলোই। ওই যে উপরে অল সিলেক্ট করেন, উপরে ক্লিক করেন, প্লাগইনের ওখানে একটা হ্যাঁ ক্লিক করেন, উপরে বাল্ক অ্যাকশনে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ইনঅ্যাক্টিভ করেন, ডিঅ্যাক্টিভ, একবারে ডিলিট হবে না মেবি, আগে ডিঅ্যাক্টিভ করেন, অ্যাপ্লাই করেন, পাশে অ্যাপ্লাই আছে, হ্যাঁ ডিলিট করেন। এবার আচ্ছা হ্যাঁ, এখন ক্লিক করেন, ডিলিট করেন, অ্যাপ্লাই করেন, সবগুলো প্লাগইন দিলেন। আমরা একটা ফ্রেশ সাইট কি করব। আচ্ছা, এতটুকু কমপ্লিট, এতটুকু বুঝতে পেরেছেন? আমরা প্রিভিয়াসলি আমাদের যে পোস্ট থাকে, ডেমো পোস্ট, সবগুলো ডিলিট করে ফেললাম। কমেন্টে জানতে কোনো কমেন্ট আছে কিনা ডেমো? না, কোনো কমেন্ট নেই। না, ওটা অথর, ওটা কমেন্ট। আচ্ছা, মিডিয়াতে যদি একটু, ওকে ফাইন, সব ক্লিয়ার। আচ্ছা, অনেক নয়েজ হচ্ছে, কথা বুঝতে পারছি না ঠিকমতো। মোহাম্মদ আলী ভাই মাইকটা একটু অফ করেন। হ্যাঁ আলী ভাই একটু অফ করেন। আচ্ছা, কোন ভাই আমাদের এক ভাই আমাকে টেক্সট করলো না, থিম নিতে চাচ্ছেন, এটা আমাকে কথা বলেন তো উনি। ভাইয়া আমি। আচ্ছা, তো আপনি থিম নিলে আমাকে আপনার ইতে দেন, অথবা আপনি করেন। আচ্ছা, আপনি আমাকে একটু আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দেন ড্যাশবোর্ডের, আমি আপনাকে থিমটা দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করে। সি প্যানেল নাকি থিম অ্যাক্টিভ ওয়ার্ডপ্রেসের? করা ক্লাসে ওয়ার্ডপ্রেসের সি প্যানেল আমাদের লাগবে না, আর এই জন্য তো আপনাদের সি প্যানেল নিয়ে টেনশন করতে হবে না, শুধু ওয়ার্ডপ্রেসের হলে সবকিছু করতে হবে। আচ্ছা,
মিলে আপু আপনি একটু করেন, এখানে স্টপ করেন। আমি এখন দেখে কিভাবে আমরা প্রিমিয়াম থিম আমাদের ওয়েবসাইটে আপলোড করব, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি, এটা দেখে শেষ করে দেবো। মাহবুব ভাই আছেন না? মাহবুব ভাই কি চলে গেছে নাকি? আসি ভাই, আসি। আচ্ছা, শুধু আপনাদের মাঝখানে কি দুইজন শুধু ওয়েবসাইট পাননি, এই যে দুইজন আমাকে পাঠাইলেন? জি ভাইয়া আমি পাইনি। শিরিন আপু আপনি পাননি? শিরিন আপু পাঠাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে, এই চ্যাট বক্সে একটু লিখে দেন। রিমন ভাই, ভাইয়া আমি পাইনি তো, আমি দিয়েছি উপরে। ফয়জুল ভাই হ্যালো আপনাকে রিমন ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জি ভাই, খুঁজতেছেন কিন্তু আমি একটু অনেক অসুস্থ, বুঝছেন? আমি নিজে অসুস্থ ভাই, খুব খারাপ অবস্থা। এই জন্য আমি আজকের পিছিয়ে তো জয়েন করতে পারি নাই। আচ্ছা হ্যালো, তাহলে পরে নেক্সট ক্লাসে নিয়েন তাহলে। হ্যাঁ রিমন ভাই, হ্যাঁ শুনছি, বলেন। আরেকটা বিষয় হলো আমি বলতে চাচ্ছি, সেটা হলো এই মনে হয় আমার এই সপ্তাহ ক্লাসে জয়েন করতে খুব প্রবলেম হবে, ওই যে আমার তো পজিটিভ রেজাল্ট, বুঝছেন? আচ্ছা আচ্ছা, খুব খারাপ। এই তো এটা একটা জানাই রাখলাম। আর আপনাকে টাকাটা কি সেন্ড করে দেবো এখন? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট তো 24 ঘন্টায় খোলা থাকে। আমরা অসুস্থ ওই হলে যে গ্রামীণ অ্যাকাউন্ট, নাম্বার, গ্রামীণ নাম্বারটা তাই না? জি জি, গ্রামীণ নাম্বারটা। আচ্ছা, আমি আপনাকে মেসেজ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা পাঠাই, মেসেজ করবেন এবং কাছে আপনার মেইলটাও দিয়েন, তাহলে আমি আপনাকে ওই মেইলে অ্যাক্সেসটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রিমন ভাই আমি পাঠিয়ে দিছি একটু, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি। হ্যাঁ আমি পাইছি, আমি আপনারটা লগইন করতেছি। তো আমি তো পাসওয়ার্ডটা দেখাতে পারতেছি না, এইজন্য আগে পাসওয়ার্ডটা লগইন করে দেন, আমি দেখাবো আচ্ছা আর কি আচ্ছা, সবাইকে। জি জি জি। ভাইয়া আমার পাসওয়ার্ডটা। কি নাম? শেরিন। আপনারটা ইনস্টল করা হয়নি আপু, ওইটাই বললাম। যাদেরটা পাননি তারা আমাকে একটু ওই যে চ্যাট বক্সে ওখানে লিখে দেন আপনাদের ওয়েবসাইটের নাম, আমি মাহবুব ভাই ক্লাস নিতে নিতে আমি ইনস্টল করে দিচ্ছি আপনাদের। ওকে ভাইয়া, লিখে দিছি। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া আমারটাও লিখে দিছি। ভাইয়া জি একটু ধৈর্য ধরেন। ভাইয়া আমিও হয়তো বা পাসওয়ার্ড নেইনি, আমি মোবাইল থেকে আছি তো, কারেন্ট চলে গেছে। কি নাম? বেবি প্রোডাক্ট বিডি। দিয়ে দিছি আপু আপনাকে, আপনি খেয়াল করেন হোয়াটসঅ্যাপে আমি দিয়ে ও দিছি আপনাকে। হ্যাঁ ভাইয়া, যে কারেন্ট চলে গেছিল তো পরে আর ইয়ে করিনি। আচ্ছা ঠিক আছে। ওই ক্লাসগুলো যেন রেকর্ড করা হয় ভাই, নাহলে তো আমাদের প্রবলেম হয়ে যাবে, যেন ভালো করে রেকর্ড করা হয়, বলে দিয়েন ভাই। হ্যাঁ আপনারা নিজ দায়িত্বে একটু রেকর্ড করে নেন। আমি তো পারতেছি না শিখ ভাই, যে করতেছে আর কি যারা। সালমান ভাই আপনি আসেন ক্লাসে? জি ভাই আমি করতেছি। আচ্ছা, এই সালমান কোন সালমান? আমাকে টাকা পাঠাইলো মাত্র। জি সালমান জি আমি, ফার্সি। জি ও আপনি, আপনার তো কোনো, আমি আপনার কল কি পারচেজ দিছিলাম। করছি আমি? জি না আমি না আপনার পারচেজ করিনি, আজকে, আজকেই করবো। জি জি। আচ্ছা আমি রাতে করে দেবো, অথবা ক্লাস চলাকালীন সময় যদি পসিবল হয় করে দিচ্ছি। হুম, আচ্ছা আমি কি করতেছিলাম, আমি হচ্ছে ভাইয়ের হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, আমি ভাইয়ের এই ড্যাশবোর্ডে লগ ইন করছি, ঠিক আছে? এখানে আমি আমার প্রিমিয়াম থিমটা আপলোড করছি। এটা যেটা করতে হবে, আমাদের প্রিভিয়াসলি প্লাগইন যেগুলো আছে এগুলো ডিলিট করে ফেলি। আচ্ছা থিমের ব্যাপারে একটু বলে রাখি, থিম যদি কারো প্রিমিয়াম কার থাকে তাহলে তো আর কেনা লাগছে না, আর না থাকলে কেউ যদি চান, মনে করেন আমি ফ্রি দিয়েও কাজ করব, করতে পারেন। ফ্রি দিয়ে ওই কাস্টমাইজেশনটা অত ভালো দিবে না। এটা যে ভাই আপনার নাম কি? অনলাইন বলে দিচ্ছি। আমাকে যে এখন অ্যাক্সেসটা দিলেন তার নাম কি? আরাফাত মাহমুদ। আরাফাত ভাই। আচ্ছা, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ পান টুকটাক, আপনি বললেন। জি ভাইয়া। আচ্ছা আপনি আপনার মুখে তাহলে বলেন
যে ফ্রি থিম আর পেইড থিমের মধ্যে পার্থক্যটা কি, যেহেতু আপনি একটু টুকটাক জানেন? মূলত প্লাগইনের ক্ষেত্রে কিছু বিষয়, মানে যেসব ফ্রি থিমে ধরেন যে অনেক কিছু পাওয়া যায় না, মানে করতে চাইলেও, মানে বিশেষ করে আমি যদি ওয়ার্ডপ্রেসটাকে যদি ওয়েবসাইটটাকে সাজাতে চাই, সেটা ফ্রিটাতে অনেক কিছু সম্ভব হয় না। আর যেখানে পেইড থিমে আমার ধরেন যে ইচ্ছা মতো সবকিছু করতে পারবো। হ্যাঁ সেটাই, মানে মানে এটা, ইচ্ছা মতো কাস্টমাইজেশনটা করা যায়। জি ভাইয়া, আর ফ্রি থিমে ওই কাস্টমাইজেশনটা করতে দেয় না, মানে ওদের যা আছে বাই মানে ডিফল্ট ওদের মধ্যেই থাকতে হবে। জি ভাইয়া, হেডার ফুটার অনেক চেঞ্জ করতে দেয় না, বিশেষ করে ফুটারটা চেঞ্জ করতে দেয় না ওরা। মানে ওদের নিচে টেমপ্লেট থাকেই, ওদের যেহেতু আপনি থিম ইউজ করছেন ওদের ব্র্যান্ডিংটা থাকতে হবে, মানে নিচে ওদের ওয়েবসাইটের নাম থাকবে, ওইটা আপনাকে চেঞ্জ করতে দেবে না, ওটা উঠাই দেবে না। খুব ভালো ডেভেলপার হলে তারা আবার মানে কোডিং এর ভিতর থেকে উঠাই ফেলে, ওই পর্যন্ত আমরা পারবো না, এটলিস্ট আমি পারি না আর কি। আপনার যদি কেউ থাকে করে নিতে পারেন, লিমিটেশন থাকে ওদের কোডিং এর মধ্যে। আচ্ছা আমি করলাম, এখন আমি দেখেন থিম হচ্ছে অ্যাপিয়ারেন্স, এই অপশনটার মধ্যে এই যে থিম, এখান থেকে থিম সিলেক্ট করলাম, দেন বাই ডিফল্ট কিন্তু আমাদের একটা থিম সিলেক্ট করাই থাকে। ওই যে যখন ইনস্টল করছি তখন তো এটা কিন্তু থিম দিয়েছি, তো আমরা এটা ইউজ করবো না, আমরা নতুন একটা থিম যে অ্যাড নিউ, এখানে ক্লিক করলাম। আচ্ছা ওরা 2021 এই থিমটা ইনস্টল করা আছে। এখন আমরা আপলোড থিম, যেহেতু আমাদের প্রিমিয়াম থিম, এটা আপলোড করতে হবে ডিফল্ট থাকে। আচ্ছা এখান থেকে থিম আগে এইটা করি, কি বলে এটাকে, আগে মেইন থিমটা এক্সট্রাক্ট করি, এস আর এ পাইলাম না এটা এখান থেকে। আচ্ছা সমস্যা নেই, আমি করে দিচ্ছি। থিম এই যে আমি থিমটা সিলেক্ট করে দিলাম। তো থিমটা কিন্তু পেইড না, এই এক্সট্রা থিমের একটা অ্যাডঅনস আছে, ওটা হচ্ছে পেইড। মানে ওই অ্যাডঅনস দিলে, অ্যাডঅনস দিয়ে এই পেইড থিমটা অ্যাক্টিভ করতে হয়, সেটা আমি দেখাচ্ছি। এই যে আপনার আপডেটিং হচ্ছে। এই থিম গুলো কোথায় পাবো ভাইয়া? থিমগুলো হচ্ছে ইনভার্টারে পাবেন, এই যে এখানে ইনভার্টারে পাবেন, এরপর যত এক্সট্রাতে পাবেন, ওদের নিজস্ব আছে এএস পিআর এক্সট্রা প্রাইসিং। যদি একাই নিতে চান তাহলে এরকম $41 এখন চলতেছে, ঠিক আছে, নিতে পারেন। অথবা যে মিনি এজেন্সি বান্ডেল $135 এরকম নিতে পারেন, অথবা এরকম $199 দিয়ে নিতে পারেন, যেটা মন চায় আর কি, ঠিক আছে। যদি লাইফ টাইম নেন, ঠিক আছে, তো আমাদের এরকম একটা প্যাকেজ নেওয়া আছে লাইফ টাইম, ঠিক আছে। তো নর্মালি একটা থিম কিনতে এরকম প্রাইস লাগবে, আর যদি আপনি 1 বছরের জন্য নেন, 1 বছর পর্যন্ত আপনি আপডেট পাবেন, এটা $41। আর আমি যদি চাই লাইফ টাইম আমি এক্সট্রা থিমটা আপডেট চাবো, তাহলে আমাদের 154, ঠিক আছে, সরি $174 দিয়ে আমাদের পারচেজ করতে হবে। তো এত ডলার দিয়ে আপনাদের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল একটা ওয়েবসাইটের জন্য, একটা থিমের ইতে? আপনি তো দারাজের মতো ওয়েবসাইট বানাবেন না যে বিশাল কোটি কোটি টাকা ইনভেস্ট আছে ওখানে। ফ্রি পাওয়া যায় না ভাইয়া? জি ভাই, ফ্রি তো আছে, ওই যে বলুন সব সব থিমেরই ফ্রি আছে, ফ্রিতে আপনাকে ওই ইগুলো দেবে না। মানে একটা জিনিস কখন ফ্রি দেয় বলেন তো, মানে ফ্রি হচ্ছে প্রচারের জন্য, মানে ওদের ফিচার গুলো একটু দেখার জন্য, কিন্তু ফুল ফিচার তো আপনাকে ফ্রিতে অ্যাক্টিভ দেবে না। এটা আপনাকে নরমালি ইউজ করার জন্য দেয়, যে দেখেন আমাদের একটা থিম আছে, এটা কেমন। সব থিমেরই ফ্রি ভার্সন আছে। তা ভাই ডলার তো হচ্ছে মানে অনেক, এখানে তো অনেক তাহলে খরচ, মানে $41 তো অনেক হয়। সেটাই বললাম, অনেক খরচ, তো এই জন্যই খরচ কমানোর জন্য আমাদের এজেন্সি থিম কেনা আছে, বুঝতে পেরেছেন?
আমরা আমাদের এজেন্সিতে তাদের ওয়েবসাইট বানাই, আর নিজেদেরও তো অনেকগুলো ওয়েবসাইট আছে। এই যে আমি থিমটা কি করলাম দেখেন, এক্সট্রা সার্চ দিলাম, থিমটা অ্যাক্টিভ করে ফেললাম। এটা হচ্ছে ফ্রি থিম, এখান থেকে যেটা সার্চ করলাম, কিন্তু আমার এটার সাথে একটা এক্সট্রা অ্যাড-অনস লাগাবো। আমাদের থিম কিন্তু এক্সট্রা অ্যাক্টিভ হয়ে গেল। আমি থিমে আসি এখন, এই যে একটা এটা অ্যাক্টিভ, আর আমরা চাইলে এগুলো ডিলিট করতে পারি। আচ্ছা ওটা থাক। এখন দেন প্লাগইনসে যাই, অ্যাড নিউ, একটা প্লাগইন দিতে হবে। প্লাগইন দিয়ে এটার প্রিমিয়াম ভার্সনটা এই করতে হবে, যে আপলোড প্লাগইন, এখান থেকে চুজ ফাইল, এই যে এক্সট্রা অ্যাড-অনস। নেট স্লো নাকি আমি স্লো? প্লাগইনসটা কি আপনার আগে থেকে ডাউনলোড করা ছিল? এটা কেনা প্লাগইনস, এটা পেইড প্লাগইনস। যে প্রাইসিংটা দেখালাম না, এটাই, এটা একটা প্লাগইন দেয়, এই প্লাগইন দিয়ে ওই থিমটা অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ আমার কাছে এটা আগে থেকে আছে, এটা কেনা আমাদের। ও আচ্ছা, আপডেটিং হচ্ছে। আচ্ছা 3%, নেট না একটু স্লো হচ্ছে। 84%। ভাই ওটা আপনার কাছ থেকে কিনতে হলে কত টাকা লাগবে? খুবই সুলভ মূল্যে, অনলি 300 টাকা। ঠিক আছে, আর যারা মামুন ভাইদের কিনতে হবে না, কারণ ওনাদের টাকা এক্সট্রা আছে 300 টাকার মতো প্রায়, ওনাদেরকে ওখান থেকেই দিয়ে দেওয়া হবে আর কি। জি, ঠিক আছে। আপলোড, এই যে আমরা থিমটা নিলাম, এখন অ্যাক্টিভ। ভাই শুধু থিমটা 300 টাকা? জি, প্রিমিয়ামটা আমাদের ওই যে এক্সট্রা মাল্টিপল লাইসেন্স কেনা আছে তো। আপডেট, প্লিজ অ্যাক্টিভ ইউর কপি পেস্টা প্রো টু গেট আপডেট নোটিফিকেশন। আচ্ছা নোটিফিকেশন লাগবে না, এটা সুবিধা হচ্ছে আপনি লাইফ টাইম এটা পাবেন, আপডেট পাবেন। মানে একবারে যে 1 বছর পর না, একদম লাইফ টাইম, যতদিন আপনার ওয়েবসাইটের থিমটা আপনি যতক্ষণ পর্যন্ত ডিলিট করে দেননি, ততদিন পর্যন্ত আপনি মানে যখনই আপডেট আসবে তখন আপনি আপডেটটা পেয়ে যাবেন। আরাফাত ভাই, এটা আপডেট ভার্সন তোমার অ্যাভেলেবল দেখাবে এই জায়গায়। ভাইয়া একটা থিম কয় জায়গাতে ইউজ করা যাবে মাল্টি লাইসেন্সের? এটা ডিপেন্ড করে, ওরা থিমের কোম্পানি বলে দেয় যে এটা 50টা সাইটে করতে পারবেন, বা 10টা সাইটে করতে পারবেন, বা এটা একটা সাইটে। যেমন আমি ই-কমার্সে যেগুলো আমাদের এগুলো একটা সাইটে আমরা ইউজ করি। এই যেমন কত ইনভার্টার পাবেন না, আপনি থিম ফরেস্টে পাবেন, এটা ওদেরই কোম্পানি থিম ফরেস্ট। কারণ আজকে একটা ওয়েবসাইটের একটা আছে, ওনাদের এই যে এই থিমটা লাগবে। নাম বলে গেলাম কেন, ওটার নাম হচ্ছে ই-কমার্স থিম। ওয়ার্ডপ্রেস এখানে ধরলেই হবে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স। এটা ফ্ল্যাট সাম, এটা $59, এটা অনলি একটা ওয়েবসাইটে শুধু ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা অন টাইম। ভাই আমার টার্গেট আছে 3টা ডোমেন আছে, 3টা ডোমেন একটু মানে গুগল ইয়েতে তুলবো, মানে র্যাঙ্কে তুলবে। কারণ ধরেন যে টাইম যতই লাগুক, মানে 3টাতে টোটাল সবকিছু থেম টেম দিয়ে প্লাস হোস্টিং টোস্টিং সব ভালো কিনে, এই কারণে মূলত। হ্যাঁ কোনো সমস্যা নেই। হোস্টিং এর ক্ষেত্রে কোনটা ভালো হবে? হোস্টিং যদি বেশি দামি নিতে চান তাহলে তো আপনাকে ইতে যেতে হবে, কি বলে এটা, হোস্ট ক্লাবে যেতে হবে অথবা সাইট গ্রাউন্ডে যেতে হবে, তো ওদের প্রাইস অনেক বেশি। তো আমার সাজেস্ট আপাতত নিমসেট থেকে নিয়ে আগে শুরু করেন, মানে বিজনেসটা আজকে শুরু করলে কালকে আপনি একদম আপনার লাখ লাখ ভিজিটর তো ঢুকবে না আপনার সাইটে, তাই না? না ভাই আমার কাজ চলছে অলরেডি, মানে ডোমেন আছে আমার প্রায় ধরেন যে 20-25টার মতো, মানে কাজ আমার এমনিতে চলছে, কিন্তু 3টা ওয়েবসাইট আমি তুলতে চাচ্ছি। মানে দেরি টাইম লাগুক, কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্কে তুলতে চাচ্ছি, এই কারণে মূলত।
হ্যাঁ, সেটাই বললাম, মানে শুরুতে আপনি 1 বছরের জন্য নেমচিপ থেকে ইউজ করতে পারেন। আর যদি না, আপনার যদি ইনভেস্ট ভালো থাকে, তাহলে আপনি সাইড গ্রাউন্ড অথবা ইতে যেতে পারেন। সাইড গ্রাউন্ড প্রাইসিং, সাইড গ্রাউন্ডে যেতে পারেন। সাইড গ্রাউন্ডের হোস্টিং ভালো, প্রাইস অনেক বেশি। ব্লু হোস্টটা কেমন? অথবা হোস্ট, হ্যাঁ ব্লু হোস্ট, বুঝিনি। ব্লু হোস্ট যেটা সাইট আছে। হ্যাঁ, ব্লু হোস্ট অনেকে ভালো বলে, অনেকে কমপ্লেন করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্লু হোস্ট অনেকে ভালো বলে, অনেকে কমপ্লেন করে আর কি। মানে ব্লু হোস্টে কেন মানুষ সাজেস্ট করে? ব্লু হোস্টের অ্যাফিলিয়েট কমিশন অনেক বেশি, এই জন্য যারা অ্যাফিলিয়েট করে তারা সাজেস্ট করে আর কি। বুঝতে পারছেন? এই পার মান্থ $6, 6.99 স্টার্ট আপে শুরুতেই। 6.99 দিয়ে এখন 12 গুণ করেন কত হয়। তাও আবার এখানে অনেক সময় বলে থাকে যে এদের আবার অনেকগুলো প্ল্যান আছে। কারণ এই প্রাইস দেখতেছেন না, কিনতে গিয়ে যখন 1 বছরের জন্য নেবেন তখন আবার প্রাইস বাড়ায় দিবে। কারণ কি বলবে, বলে যে আপনি এই প্রাইসটা পাবেন যদি আপনি 3 বছরের জন্য হোস্টিংটা নেন, তখন আপনাকে পার মান্থ এরকম করে পড়বে। যদি আপনি 1 বছরের জন্য নেন, তাহলে দেখবেন যে এটাই আবার $6 আবার 9 হয়ে গেছে। এটা এদের বিজনেস প্ল্যান আবার আলাদা, কিন্তু এদের হোস্টিং ভালো। তো ইনিশিয়ালি আপনার বাজার থাকলে সাইড গ্রাউন্ড বেটার। আমি ম্যাক্সিমাম যারা যে শুনছি যে সাইড গ্রাউন্ডের কি খুব ভালো হয়। ঠিক আছে, ব্লু হোস্ট ভালো, হোস্ট গেটারও ভালো, তবে বড় বড় যারা অনেক করে তারা সাইড গ্রাউন্ডকে রিকমেন্ড করে আর কি বেশি। তো আপনি এখান থেকে দেখতে পারেন আপনার যদি প্রাইসে পোষায়, চুজ প্ল্যান দেখে একটু। বর্তমানে আমার দেখেন। নেমচিপ আছে অবশ্য। হ্যাঁ, ওই আর কি বললাম যে নেম চেঞ্জ দিয়ে শুরু করতে পারেন। এরপরে হচ্ছে আপনি চুজ প্ল্যান, চুজ ডোমেইন। আপনাদের অলরেডি ডোমেইন আছে, দেখি আমরা কত নেই .com। এই ডোমেইনটা পাইনি। আচ্ছা, যাই হোক আমরা নিউ ডোমেইন দিই .com। ওকে, ডোমেইন রেজিস্ট্রেশন দেখছেন? এখানে ডোমেইনের দাম কত? 15.95 পার ইয়ার। আচ্ছা, নেমচিপের ডবল প্রায়। হ্যাঁ, এই দেখেন টোটাল বিল কেমন আসছে দেখেন। ওয়াও, 99.83। ঠিক আছে, তো এরকম এই প্রাইস দিয়ে এফোর্ড করতে পারেন, বা আপনার যদি এরকম বাজার থাকে তাহলে নিতে পারেন এই 12 মান্থের জন্য। 24 মাসের জন্য হয়তো কমবে একটু, 9 পয়েন্ট। 36 মাসের জন্য নিলে এরকম। আচ্ছা, তো এটা তো বাড়াই নাই। হোস্ট গেটার নিয়ে দেখলাম সেদিন এরকম প্রাইস প্ল্যান দেওয়া আছে। যখন আপনি সিলেক্ট করেন তখন দেখবেন যে আপনি নিতে পারবেন, কিন্তু আপনাকে 3 বছরের জন্য নিতে হবে। তাহলে আপনাকে $3.5 করে পার মান্থ নেবে। আর আদারওয়াইজ যখন আপনি 1 বছর সিলেক্ট করেন তখন আবার ওটাকে 7 না 8 হয়ে যায় পার মান্থ। এই হচ্ছে সাইড গ্রাউন্ড আছে, নেমচিপ আছে, সরি সাইড গ্রাউন্ড আছে, হোস্ট গেটার আছে, ব্লু হোস্ট আছে। যেখান থেকে আপনাদের সুবিধা হয়, আপনারা যেটা এফোর্ড করতে পারেন সেটা নিয়ে নেন, সমস্যা নেই। আর থিম যারা ই কমার্স করবে তাদের জন্য কিন্তু এই থিম হবে না। পরবর্তীতে যারা ই কমার্স করবেন তারা ই কমার্সের জন্য ই কমার্স থিম কিনতে হবে। এরকম প্ল্যাটফর্ম আছে, উডমার্ট আছে, পোর্টো আছে, এই ধরনের থিম গুলো আপনারা নিতে পারেন। যে মেট্রো আছে, এখানে কিছু ভালো ভালো থিম আছে। ভাই আমার অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর ক্ষেত্রে কোনটা এখানে মূলত বেটার হবে? আমাদের যেটা দিচ্ছে এটাই, মানে আমাদের ব্লগিং সাইট রিলেভেন্ট করার জন্য আমাদের অ্যাস্ট্রা বেস্ট, এবং এটা বেশ কয়েকবার খুব ভালো, মানে পপুলার টপ থিমের মধ্যে এখন আপনার আছে আর কি। লাইভ ওয়েট থিম দিয়ে সার্চ করেন, এগুলো জেনারেট পেজ আর অ্যাস্ট্রা এর পাশাপাশি থাকে সবসময়। এই জন্য তো আমরা নিজেদের জন্য, এটা আমরা প্রথমে বিক্রির জন্য নিয়ে নিজেদের জন্য কিনছি। তো নিজেদের জন্য যদি কিনছি, ভালো দেখেই কিনছি অবশ্যই। বেস্ট লাইট ওয়েট অফিস থিম 2020 দেখেন। এই দেখেন, এই যে অ্যাস্ট্রা আমাদের 2 নম্বরে অ্যাস্ট্রাস। এটা আমার কাছে ছিল, এটা আমার লাইসেন্সটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখাচ্ছিলাম না আপনাদের, এই যে দেখেন জেনারেট পেজ আমার কাছে ছিল, এটা লাইসেন্স শেষ হয়ে গেছে। এই দুটো থিম আমাদের কেনা ছিল। আর তার আগে অনেক আগে একটা পপুলার থিম ছিল, সবার কাছে ছিল আগে, ট্রেনারদের কাছে, বাইরের কাছে, সাইফা। এটা এখন আর চলে না খুব একটা। আগে দেখবেন কিছু কিছু অনেক সাইট আছে সাইফা দিয়ে করা। তো আরেকটা থিম ভালো আছে অশেন জিপি, এটাও ভালো। আরেকটা থিম ভালো আছে ডিবি, এটা একটা ভালো থিম আছে। জেনারেট পেজ, অ্যাস্ট্রা, ওয়াশেন ডাব্লিউপি আর হচ্ছে ডিবি। এই কয়েকটি আমার পার্সোনালি ভালো লাগে আর কি।
তো আচ্ছা আমি ভাইয়ের ওখানে কি করছি। আচ্ছা দেখেন আমরা এখন তাহলে প্লাগইনে যাই। প্লাগইন থেকে অ্যাস্ট্রা প্রো এই যে সেটিংসে যাই দেখেন। আমি শুধু এই দেখেন এখানে হচ্ছে নট অ্যাক্টিভ। এই যে অ্যাস্ট্রা প্রো লাইসেন্স। এখানে আমাকে লাইসেন্সটা দিতে হবে। তো লাইসেন্সটা দেওয়ার সময় একটু আপনাদের স্ক্রিনটা বন্ধ করতে হবে যথারীতি। তাছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা এখন আপনাদের আবার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আমি। কোথা দিকের ক্লাস নিতেই পারবো না মনে হচ্ছে, খুব অসুস্থ লাগতেছে। তো আবার শিকারে ধরছি তো আবার মজা পাচ্ছি এখন। আচ্ছা একটু আগে আমরা কি দেখতেছিলাম, এখানে নট অ্যাক্টিভ ছিল না, এখন দেখেন লাইসেন্স সাকসেসফুলি ভ্যালিডেটেড, ইওর লাইসেন্স ইজ অ্যাক্টিভ। ঠিক আছে, এখন দেখেন এক্সট্রা অ্যাভেলেবল এক্সট্রা ফ্রম মডিউলগুলো আমরা এখন অ্যাক্টিভ করে দিলাম সবগুলি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে ওদের কিছু প্লাগইন মানে প্রিবিল করা থিম আছে, যেগুলো আপনি একটা ক্লিকে আপনারা ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারেন পুরোটাই। আপনার যদি এখান থেকে ভালো লাগে অন ক্লিকে থিমগুলো ইনস্টল করতে পারবেন। আমি সবসময় এলিমেন্টরটা পছন্দ করি ইগলন থেকে, তো এলিমেন্টর দিয়ে শেখাবো আমরা। আচ্ছা এখন দেখেন স্টার্টার টেমপ্লেট, এই যে এখানে যাই। আজকে আমাদের নেট স্লো। আচ্ছা এই দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, সবগুলো শুধু যে এজেন্সি লেখা এই কটা বাদে আপনারা সবগুলো নিতে পারবেন। এই যে এগুলো ধরেন আপনার যদি ইরিলেভেন্ট কোনো সাইট বানাতে হয় বা ক্লায়েন্টের জন্য বানাতে হয়, দেখেন এখানে অলরেডি ওয়েবসাইট সব রেডি। আপনি যদি একটু প্রিভিউ দেখতে চান, আমি এই সাইটটা আপনাকে প্রিভিউ দেখাচ্ছি। এটা হোম পেজ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই রুমে আছেন নাকি? তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখা যাচ্ছে দেখেন অলরেডি এই ওয়েবসাইটটা বানানো। আপনি চাইলে এই সাইটটা একবারে নিতে পারেন পুরোটাই। এই দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে। এই দেখেন অন ক্লিকে আপনি এই ধরনের সাইটগুলো নিতে পারেন। এই একটা, এটা একটা পেজ। আপনি যদি মনে করেন যে আপনি ইয়োগা এটা দেখবেন, এই পেজটা ক্লিক করেন। এই যে এটা এই পেজ এরকম করা আছে, প্রিভিল করা একটা টেমপ্লেট। আচ্ছা এরকম করে আরো অনেক সাইট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ই কমার্সের মধ্যে একটা সাইট আছে দেখেন, এই যে আমি একটু দেখাই আপনাদের প্রিভিউ করে। আমি এটা ডিলিট করে দিই। এই দেখেন অর্গানিক স্টোর ডিজাইন করে আছে। ইম্পোর্ট করলে এটা পুরোটা আপনার ওয়েবসাইটে চলে আসবে, মানে কন্টেন্ট সহ ইম্পোর্ট করা যায় আর কি। আপনাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে? না ভাইয়া। এই দেখেন এই যে এটা খুব সুন্দর একটা সাইট, প্রিভিল করা টেমপ্লেট আছে, এরকম অনেকগুলো আছে 20-25টার উপরে মনে হয় এরকম আছে এদের। এই যে টেমপ্লেট করা আছে, আপনি যদি আপনার লেখা আপনি চেঞ্জ করে নেবেন, ইমেজগুলো চেঞ্জ করে নেবেন, এই জায়গায় ইমেজ চেঞ্জ করুন, ডিজাইন আপনার করা আছে। এই দেখেন। তো আমরা এইগুলো টেমপ্লেট ছাড়া আমরা একদম ফাঁকা পেজের উপর ওয়েবসাইট বানাবো, তাইলে এগুলো থেকে নিতে পারেন। দেখেন এখানে
এই যে ফুড রিলেভেন্ট আছে এখানে, অনলাইন কুকিং সাইট, অনেকগুলো নিচের উপর এখানে করাই আছে ওয়েবসাইট। এই দেখেন, এটা একদম প্রফেশনাল লুক। এই থিমের সাথে এগুলো ইনক্লুড সাইট আর কি, টেমপ্লেট আর কি। সবার কি ক্লিয়ার? এই যে এখানে অনেকগুলো আছে, শুধু এজেন্সি ল্যাঙ্গুয়েজটা বাদে বাকি সবগুলো থিমেই। এখানে আর কতগুলো দেখেন, নিচের দিকে আবার অনেকগুলো। এই যে এটা এজেন্সি, নিচের গুলো পেইড। যেগুলো ফ্রি আছে, এখানে নিচ লেখা আছে এসি টেকনিশিয়ান, ইন্টেরিয়র ডিজাইন ফিল্ম ফার্ম, সরি, তারপরে হচ্ছে ইতালিয়ান রেস্টুরেন্ট, বিভিন্ন নিচ অনুযায়ী এখানে করাই আছে। এই যে কোর্স, মোটিভেশনাল স্পিকার, সব নিচ অনুযায়ী ওরা প্রিবিল্ড টেমপ্লেট বানায় রাখছে। গার্ডেন এন্ড ল্যান্ডস্কেপিং, কনস্ট্রাকশন, এই যে কনস্ট্রাকশন সাইট বানানো হয়েছে। প্লাগইনস এর মধ্যে কি জি বললাম প্লাগইনস এর মধ্যে কি টেমপ্লেট থাকে? প্লাগইনস বলে এটা ওদের প্রিমিয়াম থিমের প্লাগইন যেটা, ঠিক আছে, ওটা দিয়ে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। এই যে স্ট্যাটার টেমপ্লেট গুলো, মানে অলরেডি প্রিবিল্ড টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ওটা আপনি যখন অ্যাক্টিভ করেন তখনই ওটা আপনার কাজ করবে। এগুলো এতক্ষণ তো কাজ করে না, আমরা যদি লাইসেন্স যখন দিয়ে, তখন লাইসেন্সটা কিটা দিয়ে অ্যাক্টিভ করলাম, তখন এই ওয়েবসাইট গুলো চলে আসে। এগুলো থেকে কেউ করতে পারেন, অথবা একদম সাদা পেজের উপরে ওয়েবসাইট বানানো যায়। আমরা ওয়েবসাইট বানাবো এরকম সাদা পেজের উপরে, এই যে দেখেন একদম সাদা না, এটার উপর আমরা ওয়েবসাইট বানাবো। আর ইম্পোর্ট কিভাবে করবে সেটা দেখাই দেবো। এক ওয়ান ক্লিকে ইম্পোর্ট করা যায়, যে কোনো থিম নিয়ে ইম্পোর্ট করা যায়। আপনি এই থিমটা নেবেন, এই ইম্পোর্ট কমপ্লিট সাইট, এই যে এটাতে ক্লিক করলে আপনি কন্টেন্ট সহ সব সহ ইম্পোর্ট হয়ে যাবে। এই যে, তো এগুলো আজকে দেখাবো না, যাই হোক আমি নিতেই চাইনি, তারপর আস্তে আস্তে কেন জানি ভালো লাগলো, শিখাতে শিখাতে। আরাফাত ভাই, আমার জিপি নাম্বারটাতে কিচেন গুরু, আমি আপনার সাইটে লগ আউট করে দিলাম আরাফাত ভাই। জি ভাইয়া। লগ আউট করলাম, ঠিক আছে। আর ভাইটাও আমি, ভাইটা যখন আসে ভাইটা তো ই করে দিই, আরেকবার আমাকে আর করতে হবে না। মামুন ভাই, আপনারটা তো আমি থিমটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। জি জি, অসুবিধা। আরেকবার দেখেন, আমি প্রিভিউ দেখাচ্ছি। যে অ্যাড নিউ থিম, আপলোড থিম, আপলোড করতে হবে না। ভাই রাসেল ভাই নাকি জয়েন হতে পারছে না। এই রাসেল ভাই আমাদের ব্যাচের বারবার মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে। এই দেখেন, আমি তো হোম পেজেই, ওরা কিভাবে পায় না আমি বুঝি না, অথবা এটা জ্যাম লাগে থাকে। ইন্দ্রাণী আপু আটকাইছিল। ইন্দ্রাণী আপু আটকাইছিলেন আজকেও, আমি যে ইনস্টল করে ফেলতেছি। আচ্ছা, এটা অ্যাক্টিভ এখন, প্লাগইনটা ইনস্টল করে ফেলি। স্ক্রিন শেয়ারটা করেন, স্ক্রিন শেয়ারটা করেন। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করা যায় না, কেটে দিলাম তো, স্ক্রিন শেয়ার করা হয়নি।
add new plugin. আমাদের ওয়েবসাইট গুলোতেও কি এই যে এটা প্লাগইন থাকবে? কাদের ওয়েবসাইটে বুঝিনি। মানে এই যে যাদের খুলবেন আর কি তাদেরও কি এই যে এক্সট্রা থিমেরা কি প্লাগইন থাকবে? যারা খুলবে না বলতে আমি বুঝিনি ভাই কোশ্চেনটা। মানে এই যে এখন আমরা খুলবো না, এই যে আমি আপনাকে পেমেন্ট করলাম, আমারটা কি খোলা থাকবে নাকি? আমি আপনারটা এখন কিনবো একটু পর, ঠিক আছে? কার্ডটা ই করে আচ্ছা। দিচ্ছি। ক্লাস চলাকালীন সময় দিতে যদি পারি তো পারলাম, না পারলে একটা নেক্সট ক্লাসে আমি দিয়ে দেবো। আপনাদেরকে দেখাইতে দেখাইতে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু কিছুক্ষণ এই করবো। কারো কোনো প্রবলেম আছে ক্লাসটা নিয়ে? আমি এখন প্লাগইনটা দিচ্ছি, একটু ওয়েট। ক্লাসেস কিটা বসাই। ভাই কি যেন কিনতে হবে, প্লাগইনস না থিম কি যেন কিনতে হবে 300 টাকা দিয়ে, কোনটা যেন বললেন? হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, যদি চান দিতে পারি সেটা বলছি। থিম এই যে আমাদের এক্সট্রা থিম, যেটা আমি এই যে অলরেডি স্ক্রিনে দেখাচ্ছি যে থিমটা। থিমটা ভাই, আর ওই যে প্লাগইনস না এখন আপনার অ্যাক্টিভ করলেন, এটা কি আপনার ওই আমরা তখন অ্যাক্টিভ করতে পারবো? আমি অ্যাক্টিভ করে দেবো, সমস্যা নেই। এই যে আমি এটা লাইসেন্সটা বসাই আপনাদেরকে অ্যাক্টিভ করেই দেবো, ঠিক আছে? এই যে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আপনার সাইডে এখন লগ আউট করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। এখন বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন। কারো কোনো কোশ্চেন আছে যতটুকু দেখাইলাম? একটু বুঝছি ভাইয়া। ভাই আমার একটু কনফিউশন আছে ভাইয়া, থিম আর প্লাগইন এর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, থিম হচ্ছে একটা কি বলে এটাকে, থিম হচ্ছে একটা কাঠামো, বুঝতে পারছেন? আমরা আর্কিটেক্ট, মানে আমরা যখন বিল্ডিং বানাই তখন আমাদের একটা ডিজাইন লাগে না? এটা আপনার কাঠামো ডিজাইনটা হচ্ছে থিম। একটা তো একটা ডিজাইন লাগবে, ওটা থিম। আর থিমটাকে হেল্প করার জন্য প্লাগইন গুলো বেসিক্যালি কিসের জন্য আসছে? আমরা এখানে কিন্তু একদম জিরো কোডিং নলেজ দিয়ে আমরা ওয়েবসাইটটা বানাচ্ছি, তাই না? তো যদি আপনি সাইটটা ডেভেলপমেন্ট করতেন কোড দিয়ে, তখন কিন্তু আপনাকে বিভিন্ন প্রয়োজনে মানে কাস্টম করার জন্য, যে আপনার মনে হচ্ছে যে আপনি এরকম করবেন সেরকম করবেন, সেজন্য কিন্তু কোড করে করা লাগতো। এই কোড যাতে না করতে হয়, এই জন্য বড় ডেভেলপাররা বা যারা ভালো ডেভেলপিং পারে তারা কি করছে, বিভিন্ন জিনিসকে টেমপ্লেট আকারে কোডিং করে রাখছে। কারণ আপনি এখন একটা আপনার ওয়েবসাইটের মধ্যে ওই যে আপনি ফর্ম ফিল আপ করেন না বিভিন্ন ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে গিয়ে, বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ থাকে না, খেয়াল করছেন? কন্ট্যাক্ট পেজে একটা ফর্ম থাকে না, নাম, ফোন নাম্বার, ইমেল। তো এই জিনিসগুলো তো আপনাকে যদি মানে ওয়েবসাইট মানে বাই ডিফল্ট করা লাগতো, তাহলে আপনাকে কোডিং করে ওই ফর্মটা বানানো লাগতো। কারণ কি করছে, ওয়ার্ডপ্রেসে যারা কাজ করে, ওই ডেভেলপাররা ওয়ার্ডপ্রেসে ওই কোডিং করে মানে আগেই ওই আমাদের বিভিন্ন প্রকার ফর্ম বানিয়ে রাখছে তার। আমরা শুধুমাত্র ওই প্লাগইনটা দিলেই ওই ফর্মটা এখন আমাদের ওয়েবসাইটে চলে আসলো, মানে প্রিভিল কোড করা আছে, শুধু আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিলাম। এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে কোডিং করতে হয় না। আমাদের ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে, বিভিন্ন প্রয়োজন অনুযায়ী সেটা জাস্ট লাগাইলেই, মানে আমাদের ওয়েবসাইটের সাথে প্লাগইনটা কানেক্ট করলেই এই কাজটা হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্লাগইন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ছাড়াও তো আপনার অন্য আপনার পিএইচপি দিয়েও তো ওয়েব পেজ ডিজাইন করা যায় ভাই? হ্যাঁ, করা তো যায়। আমি এখন কি পিএইচপি শেখাবো আমাদের ইতে গ্রাফিক কি বলে ডিজিটাল মার্কেটিং এ? না ভাই, এটা জানার জন্য ভাইয়া। হ্যাঁ, পিএইচপি তে করা যায়, জাভাস্ক্রিপ্ট তে করা যায়, আপনার এবার পাইথনে করা যায়, বুটস্ট্র্যাপ দিয়ে করা যায়, অনেক কিছু দিয়ে করা যায়। শুধু এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই সবগুলো মিক্স করে ওয়েবসাইট বানানো যায়। সেগুলো তো আপনাকে কোডিং শিখতে হবে, তাহলে আপনাকে 3 মাস 6 মাস কোডিং এর
মানে ক্লাস করে দেন আপনাকে ওয়েবসাইটটা বানাইতে হবে। আর আমরা এখানে 5 থেকে 6টা ক্লাসের মধ্যে একটা ওয়েবসাইট বানাই ফেলবো উইদাউট কোডিং নলেজ। তো দ্যাটস আমাদের এই যে আমরা থিম করতেছি, তো যারা ওয়েবসাইট করে তাদের কিন্তু থিম লাগে না, তারা নিজেরাই একটা থিম বানায় ফেলে কোডিং করে করে। আমাদের এগুলো কেন লাগতেছে, আমাদের তো ওই আমরা কোডিং পারি না, আমরা ওই যে টেমপ্লেট আকারে আমরা তারা নিচ্ছি, রেডিমেড জিনিস কিনছি আমরা, থিমটা কিনতেছি, তাহলে আমরা পুরো ওয়েবসাইটের থিমটা আমাদের কোডিং করা লাগলো না। এরপর ছোট ছোট প্লাগইন গুলো আমরা ইনস্টল করবো, তার মানে ওই প্লাগইন গুলো দিয়ে বিভিন্ন প্লাগইন আছে, যেমন কন্ট্যাক্ট ফর্মের জন্য কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন আছে, এরপর ধরেন ডিজাইন করার জন্য বিভিন্ন পেজ ডিজাইন করার জন্য বিভিন্ন ডিজাইনার আছে, তো ড্র্যাগ এন্ড ড্রপ করে আনি বসাই দিলেই হয়ে যায়, ওরাই ভিতরে কোডিং করে নেয় ওয়েবসাইটের ব্যাকএন্ডে। আপনাদের একটা জিনিস দেখাই, আমার ওয়েবসাইট থেকে দেখাই আপনাদের, এটা থেকে শেষ করি, কথা আসলে কথা বাড়তেই থাকবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন এই যে ডিজাইন এই জিনিসটা যে করতেছি, এই স্লাইডারটা করতে গেলে আমাকে এটা কোডিং করতে হতো, তো আমি কি করছি, এখানে একটা সুন্দর একটা প্লাগইন বসাই দিয়েছি, এই কাজটা হয়ে গেছে। এরপরে ধরেন মনে করেন যে এই যে এগুলান বিভিন্ন প্লাগইন দিয়ে করা আছে, এই যে সুন্দর সুন্দর বাটনগুলো এরকম ডিজাইন হচ্ছে, এই ডিজাইন তো আমার বাপা করতে হবে না, বুঝতে পেরেছেন? সহজ বাংলা কথায়, আমি তো কোডিং জানি না, কিন্তু আমি কি করছি, একটা সুন্দর ওয়েবসাইটের আইকনের প্লাগইন আনি বসাই দিয়েছি, হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে প্লাগইন। এরপর আমি কন্টাক্টে যাই, বা এই যে ডিজাইন গুলো দেখতেছেন, এই যে ডিজাইন গুলো করছি, এই যে লাইনটা না, এগুলো এই যে বাটন আনছি, এখানে আমাদের ফর্ম আছে, এগুলো হচ্ছে প্লাগইন দিয়ে করা, সবকিছু পুরো ডিজাইনটাই প্লাগইন দিয়ে করা, মানে আমাকে উইদাউট কোড নলেজ দিয়ে আমি মানে করতেছি ওয়েবসাইটটা, বুঝতে পেরেছি? ভাইয়া আমরা এমনিতে আপনার হচ্ছে গুগল সাইটেও তো হচ্ছে একটা সাইট তৈরি করতে পারি, নিজেরা যতটুকু জানি গুগল সাইটে ইজিলি অনেক সাইট তৈরি করতে পারি। হ্যাঁ, site.google.com যেটা। কিন্তু সেখানে তো এত কিছু পাবেন না, আমি তো সেটাই বলছি, অনেক কিছু তো করা যায়, আপনি কতগুলো জায়গায় নেবেন বলেন? এই যে site.google.com এ করা যায়, site.google.com আমার আছে, site.google.com এ আমার করা আছে, কিন্তু এগুলো আপনি তো ওইভাবে কি করতে পারবেন না। তারপরে হচ্ছে কি করতে পারবেন, এই যে এখানকার সাইট কেমন হয় দেখেন, site.google.com সাইটে যে এরকম হয়, এই যে এখানে এর বেশি আর কিছু করতে পারবেন না। এখানে আপনি কন্টেন্ট দিতে পারবেন, হেডলাইন দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, এই যে দেখেন site.google.com সাইট হচ্ছে এটা। তারপরে ধরেন আপনার ওয়ার্ডপ্রেস সাইট আছে, সাইটের নাম কি, আমার সাইট দেখেন, ওয়ার্ডপ্রেসের সাইট আছে, এই যেটা ওয়ার্ডপ্রেসের সাইট, ওয়ার্ডপ্রেস সাইটে যে এরকম করা যায়। এবার ব্লগস্পট দেখবেন, এই যে তাও এটা ব্লগস্পট আমি শুধু একটা থিম দিয়ে রাখছি, কিচ্ছু করিনি, এই যে একটা ওয়েবসাইট বানাচ্ছি, এখানে শুধু আমি নামটা দিয়ে রাখছি, কন্টাক্ট এই পর্যন্ত ঠিক আছে, বাকি কিচ্ছু ঠিক নেই, এখানে কোনো ইনফরমেশন আপডেট করিনি, যা আছে তাই আছে। এটা থিম, এখানে কিন্তু কাস্টমাইজ করা যায় না, এটা তো সমস্যা। ওই যে blogspot.com এ আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা যায় না, এই কাস্টমাইজ শেখানোর জন্যই তো আমাদের মানে ওয়েবসাইট কেনা বা ওয়েবসাইটের করা। এগুলো যদি ওয়েবসাইট বানায় যায়, ওয়েবসাইটের বানার ফ্রি অনেক হাজার হাজার সোর্স আছে, কিন্তু ফ্রি তো আর এমনি দিয়ে রাখে নাই, ওরা ওদের লিমিট দিয়ে রাখছে, একটা জিনিস ফ্রিতে নেওয়া আর টাকা দিয়ে কেনা, তফাৎ তো অবশ্যই আছে। না ভাই, আমরা যদি এই পেইড থিমটা যদি হচ্ছে না কিনি এখন, তো আমরা কি ওই কোনো কাজগুলো সমস্যা করতে নেই, পারবো? মানে কিছু কিছু করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন না, এই আর কি। মানে কাস্টমাইজেশন কথাটা বুঝেন, মানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন না, বুঝতে পেরেছেন? অনেক অপশন পাবেন না, আমি যখন অপশনগুলো দেখাবো যে এটাই চেঞ্জ করতে পারতেছি, হেডারটা চেঞ্জ করতেছি, এই ধরনের ওয়েবসাইটে ধরেন এটা চেঞ্জ করতেছি, ওইটা চেঞ্জ করতেছি, এই কারণ ফ্রিতে অতগুলো অপশন দেবে না, এই হচ্ছে তফাৎ। এই একই থিমেরই পেইড আর ফ্রির মধ্যে তফাৎ হচ্ছে, মনে করেন ফ্রিতে আপনার ধরেন 30 থেকে 40% আপনাকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে ওই ওয়েবসাইটের ফাংশনগুলো, আর 50 থেকে 60% ওরা ফ্রিতে দেয়নি, লক করে রাখছে। যখন ওই পেইডটা নেবেন তখন 100% কাস্টমাইজ করতে পারবেন, যখন ফ্রিতে চালাবেন ওই একই থিম, ওই এক্সট্রা থিমের ফ্রি আছে, তখন আপনি 30 থেকে 40% কাস্টমাইজ করতে পারতেছেন।
বুঝতে পেরেছেন? এতটুকু তফাৎ। তো আজকে আমি শেষ করে দিই। মাহবুব ভাই ০.৫ ঘন্টা নেট। আর বিকালের কাজটা মাহবুব ভাই একটু নিয়েন। সন্ধ্যার দিকেরটা। আমি হয়তো থাকবো কিছুক্ষণ। ঠিক আছে? মাহবুব ভাই ঘুমাইলেন নাকি? আমাকে বলেন ভাই। ওনাদের একটু কিছুক্ষণ ক্লাস নেন, ০.৫ ঘন্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রেজেন্টটা একটু নিয়ে। আচ্ছা। আপনাদের কোনো কোশ্চেন আছে আর? ভাইয়া .com আর XY এর মধ্যে পার্থক্য কি ওয়েবসাইটে? কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে .com একটা একরকম এক্সটেনশন, .xyz একটা যেমন সেবা.xyz, তাই না? আবার daraz.com। কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে শেষে আপনি কি রাখতেছেন। XYZ টা কি হচ্ছে আপনার .com এ লেখা যাবে না আর? না, ওটা ওয়েবসাইটের এক্সটেনশন বলে এটাকে। মানে .com একটা, .net একটা, .org একটা, বিভিন্ন সাইট থেকে না মানে অর্গানাইজেশন থাকে। .org, .xyz, তারপরে আর কি থাকে? পপুলার গুলা কি আরো আছে এরকম। .online, .me, এরকম অনেক থাকে। দিলেই হয় একটা। আপনার সাথে যেটা ভালো অনেক সময় .com খুঁজে পাওয়া যায় না আপনার নামের সাথে। ধরেন আপনি যেমন জান্নাত মুন নেবেন, জান্নাতমুন.com নেই। কিন্তু আপনার তো নামটা দরকার। সেক্ষেত্রে তারা .com না নিয়ে .net নেয়, .xyz নেয়। বুঝতে পারছেন? আপনার নামটা লাগবে। ব্র্যান্ড নেমটা তারা চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে .com তো অন্য কেউ কিনে ফেলছে। তখন অনেকে .net নেয় অথবা .xyz নেয়। এরকম করে অনেকে অনেকভাবে নিয়ে নেয়। নামটা তো আপনার লাগবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে মাহবুব ভাই। জি ভাই। এদের কিছু তথ্য ঘাটতি আছে, আমি একটু বলতেছি নামগুলো একসাথে। বলেন। কিসের তথ্য? মাইক্রো ওয়ার্কার্সের? হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্স এখন অনেকের একটু ঝামেলা আছে। এখানে ২টা ব্যাচই আছে। বলো তাহলে একসাথে বলে ফেলেন। ৮ আর ৯ দুজনে আছে। আচ্ছা 2 ব্যাচ, আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা আপনাদের উজ্জ্বল দেওয়ার মতো ডলার হয়েছে কার? $10 হয়েছে কার কার? এখানে আছেন এমন কেউ? আমাদের তো $10 আমার হয়েছে। আচ্ছা, আজকে তাহলে উইথড্র দেওয়া দিই আপনাদের, না? ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের নামে? জি। ভাইয়া আমার তো এনআইডি কার্ডও নাই। এনআইডি কার্ড নাই আপনার? তো তাহলে তো সমস্যা। এনআইডি কার্ড করতে দিয়েছিলেন নাকি? না ভাই এখনো করতে দেই না, কিন্তু দিব। এই সপ্তাহের মধ্যেই করতে দিব। আচ্ছা আচ্ছা। $10 এখন উইথড্র দিতে চান কে আজকে? ভাইয়া আমি নিজে নিজে আপনার ওই ভিডিও দেখে উইথড্রর একটা অ্যাপ্লাই যে করে ফার্স্টলি, ওইটা করেছি কয়েকদিন হলো। আমি তো দেখলাম আপনি ওই যে একটা গ্রুপে যে ইয়ে করছেন, মানে আমি ওই দিন কি করতে হবে উইথড্র নিয়ে, মাহবুব ভাই? উইথড্র নিয়ে কি করতে হবে? হ্যাঁ মাহবুবুর ভিডিওটা আমি একটা গ্রুপে ইয়াতে সার্চ দিলাম ইউটিউবে, তখন দেখলাম যে আপনার জি। ভিডিওটা আসছে, আপনি উইথড্র দিতেছেন, আপনার তথ্য সব। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা দেখ, এখন পিন ওয়েব হয়েছে আপনার? না ভাইয়া, এই তো কয়েকদিন হলো। আচ্ছা রবিবার একটা মেসেজ করে দিন। আচ্ছা আচ্ছা মাহবুব ভাইয়া, এই যে আমাদের যে সিটিটা দেওয়া আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি ওই সিটিতে না থাকে তাহলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর রাউটিং নাম্বার ঠিক থাকলে হবে, মানে নিজের হতে হবে অবশ্যই। মানে অ্যাকাউন্ট যে কোনো ব্রাঞ্চে হলেই হবে? হ্যাঁ, যে কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট হলে হবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা কি আপনাকে দিতে হবে মাহবুব ভাই? না মাইক্রো ওয়ার্কার আছে। ও আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স। আচ্ছা মাইক্রো ওয়ার্কার্স আর কার কি সমস্যা আছে একটু বলেন। ভাইয়া অ্যাকাউন্ট নাম্বারটা আমি দেইনি কোথাও। না ওখানে দেওয়া লাগবে না, উইথড্র দেওয়ার সময় আপনার কত ডলার হয়েছে
আপনাদের $10-11 হয়েছে কার কার? $10 বা $11 এমন কার কার হয়েছে? ভাই আমার হয়েছে কত ডলার হয়েছে আপু? $11.99। আচ্ছা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? না ভাইয়া। নাই। আচ্ছা, আর কার আছে? মাও ভাই, জি ভাই। আমি তো আপনার ক্লাসগুলো আমি করি নাই, মিস করছি তো। আমি এখন কি করতে পারি? আপনার কি আমি মানে মাইক্রোওয়েভ 10 অ্যাকাউন্ট খোলা নাই? না না, আমি 10 নম্বর ক্লাস থেকে জয়েন করছি আর কি। আমি আগের ক্লাসগুলো করতে পারি নাই। আপনার মাইক্রোওয়ার্কের পুরো মানে 8 ব্যাচ। আমি মাইক্রোওয়ার্কের কোনো ক্লাসই করতে পারিনি। মাইক্রোওয়ার্কার্সে তো আপনার অ্যাকাউন্ট থাকতে হবে না, ওখান থেকে মিনিমাম 10টা কাজ কমপ্লিট থাকতে হবে। আপনি নিজেও করেন নাই না? নিজেও অ্যাকাউন্ট না খোলেন ভাই, না? আমি তো ক্লাসই করতে পারিনি। আপনার ক্লাস করতে পারলে না আমি করতে পারতাম। আপনার ক্লাসগুলো আমি মিস করছি। এখন কি করা যায়? তাহলে এক কাজ করেন, অ্যাকাউন্টটা খুলে ফেলেন আপাতত আজকে। অ্যাকাউন্টটা খুলে একজন দিয়ে দেখেন কি কাজ করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি যে কাজের পারে তার কাজের সাথে একটা। কাজের প্রসেসটা আমি দেখাই দিই, আপনি ইয়ে করবেন। তা স্ক্রিন শেয়ার করেন, আমি অ্যাকাউন্টটা খোলাই যায়, আপনার অ্যাকাউন্টটা খোলা একজন দিয়ে দিই। আচ্ছা, আর কে কে আছেন উইথড্র দেওয়ার জন্য? কি শৌকত শওকত শওকত ইসলাম ভাই নাকি ভাই? সৈকত ভাই, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, বাকিদের কার কি অবস্থা? আপনাদের ফাইবারের কি খবর? শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা মাহবুব ভাই, একটা কথা জানার ছিল। আজকে একটা জি। বাই রিকোয়েস্ট দিছিলাম ভাইয়া, হচ্ছে আপনার শপিফাইতে আপনার ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রামের যে পেজটা কানেক্ট করার জন্য। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এখন আর সাথে সাথে দেখছি যে 3 জন সেন্ড করছে। হ্যাঁ, এখন আমি লিখতে লিখতে 35 জন সেন্ড করে দিছি, কি একটা অবস্থা। তারপরে ভাইয়া এই কাজটা করার জন্য আপনার হচ্ছে ওয়েবসাইট যে অ্যাডমিন অ্যাক্সেস আর হচ্ছে আপনার পেজ ইউআরএল গুলা লাগবে বা পেজ লিংক গুলা লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পাইলাম না তো ভাই, এই কাজটা ইজি ছিল, $35 ছিল আর কি। আচ্ছা, এখন ভাই সব মার্কেট প্লেসের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা, কাজ করার মজা নাই। মাইক্রোওয়ার্কের মতো ছোট সাইজে কাজ করার মজা নাই। আচ্ছা সৈকত ভাই, জি ভাই। আপনার নাম জি ভাই, জি ভাই। স্পেলিংটা কি হবে? শওকত, শওকত। শওকত ভাই। আচ্ছা, কে ইটি লেখা তো। আচ্ছা, আপনার এভাবে ফাইবার আছে কতটা অর্ডার আছে? আমার কোনো অর্ডার নেই ভাই, ফাইবার তো নতুন আচ্ছা, ক্লাস তাহলে করতেছি। তাহলে তো মাইক্রোওয়ার্কের অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, কাজও করতে হবে, কিছু করার নেই। যান একটা নিউ ট্যাব নেন। আচ্ছা তারপর ভাই? সার্চ করেন মাইক্রো ওয়ার্কার্স লিখে। রেজিস্টার ক্লিক করেন। তথ্যগুলো দেন। কোম্পানি কি দিব ভাই? কোম্পানি অপশনাল, না দিলে সমস্যা নাই। এনআইডি কার্ড অনুযায়ী দিন, সবকিছু এনআইডি কার্ড অনুযায়ী দিন, ঠিক আছে? অবশ্যই এনআইডি কার্ড আপনার নাম যে এরকম থাকলে এরকম ভাবে দিবেন, যেভাবে আছে।
তারপর কি সাবমিট দিব? অ্যাড্রেস এগুলো সব টিক মার্ক দিয়ে দেন, এগুলো সব টিক মার্ক দেন। আর ওই যে রংপুর R/A না, ওই এটা দেওয়া যাবে না। রূপনগর আর রূপনগর শুধু রেসিডেন্সিয়াল এরিয়া। না না, ওইগুলো কেটে দেন, শুধু রংপুরই দেন, রূপনগর দেন। সিটি ঢাকা দেন, ঢাকা জেলা দেন, সিটি বলতে জেলা দেন আপনার। ঢাকা। জি। আচ্ছা, ওই যে 26 এর পর একটা কমা দেন, স্পেস দেন। কোড 26 ওই যে অ্যাড্রেসের ওখানে কমা আছে। কমা না, ওই যে মাঝখানে কমার পরে একটা স্পেস দেন। রোড 26 ইস একটা স্পেস কমার পরে। এবার আপনি ওই যে লাস্টে একটা টিক মার্ক দিয়ে সাবমিট করে দেন। আচ্ছা, এবার জিমেইলে চলে যান। তুমি খেয়ে আমাকে দিও। আচ্ছা, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। জি ভাই। আচ্ছা, তারপর আপনি অ্যাকাউন্টে চলে এই যে অ্যাকাউন্টে চলে যান। ওই দেখেন ফোন নাম্বার আছে না, ওখানে চেঞ্জে ক্লিক করেন। ফোন নেম, কোম্পানি অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে ফোন আপনার এমন একটা নাম্বার দিন যেখানে আপনার ব্যালেন্স আছে, মানে এই মুহূর্তে মোবাইলটা কাছে আছে। উইদাউট জিরো বাদে দেন। আপনাদের মধ্যে আর কেউ বাকি আছেন কিনা যে যার 10টা কাজ হয় না? বা আচ্ছা, আপনাদের যেটা বলতেছিলাম ওই সময়, যে আপনাদের এই যে একজন বাকি আছেন, এমডি জাকির হোসেন আছেন আপনি, তারপর হচ্ছে সাইফুল ইসলাম। সেভ চেঞ্জেস না ভাই? হ্যাঁ সেভ চেঞ্জেস। ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই কই জানি? ওই যে লেখা আছে দেখেন। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এখন দেখেন কি বলছে, সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট। আপনি অ্যাক্টিভেট লিখেও যে তাদের ওই নাম্বারটাতে পাঠিয়ে দিন, +19723609322। এই নাম্বারে তাদেরকে একটা মেসেজ পাঠাবেন, ঠিক আছে? আপনি তাদেরকে একটা মেসেজ পাঠাবেন, তারা কোনো কিছু পাঠাবেন আপনাকে। কোন জায়গায় পাঠাতে হবে? এই নাম্বারে পাঠাতে? হ্যাঁ, তাদের যে নাম্বারটা দিয়ে দিছে। এখানে কি পাঠাবো ভাইয়া? ওখানে লিখবেন অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট, আচ্ছা ঠিক আছে। তাকে লিখে দিবেন অ্যাক্টিভেট। আচ্ছা, AFM রিয়াজ সালমান আছেন? তারপরে পাবেল আহমেদ। তানজিরুল করিম, শিমিন হোসেন প্রমি। শিমিন হোসেন প্রমি আছেন? তারপর হচ্ছে সাইফুল ইসলাম 9 বেস। মেসেজ পাঠাইছেন ভাই? হ্যাঁ ভাই পাঠাইছি। আচ্ছা, এবারে অ্যাকাউন্টে আবার ক্লিক করেন। অ্যাকাউন্টে জি। আচ্ছা, নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, এখন একটা এক্সাম দিতে হবে। আপনি জবসে ক্লিক করেন। জবস। ডান পাশে, বাম পাশে অ্যাকাউন্ট যেখানে ক্লিক করছেন তার বাম পাশে জবস আছে উপরে। হ্যাঁ জবস। একেবারে নিচের দিকে যান, একেবারে নিচের দিকে।
নিচে আসছি ভাই। হ্যাঁ ওই যে দেখেন মাইক্রো ওয়ার্কার অ্যাডমিশন টেস্ট লেখা আছে ওখানে ক্লিক এটা করেন। জি আচ্ছা ক্লিক করেন, জি তারপরে অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করেন। accept and start আচ্ছা নিচে জি। আচ্ছা মাহবুব ভাই একটু মাহবুবা খানম আছেন? মাহবুবা খানম একটু আগে কিচেন গুরু আছেন উনি? নাই ভাই। আছে ভাই, শো করতেছে কিন্তু কথা বলতেছে না। আচ্ছা তো আসলে রেসপন্স করেন। আচ্ছা ট্যাগ নাম্বার দিয়ে নেক্সট দেন শওকত ভাই। নিচে দেখেন বাম পাশে নিচে নেক্সট লেখা আছে। হ্যাঁ নেক্সট দিছি ভাই। আচ্ছা এখন কি আসছে? আচ্ছা আমি একটু বলতেছি দাঁড়ান একটু। 1-এর 2 হবে। 2 জি 2 নাম্বার accept the bank transfer আচ্ছা এটা 3 হবে। 2-এর 3 হ্যাঁ 3 all this where is to send my message accept এটা submit 3 হবে। 3-এর 3 হবে। নেক্সট দিব নেক্সট করেন। which word means harmful multiple inclusive এটা হারমোনিয়াস হবে। harmonia a few days ago I এটা বট আপ হবে মনে হয় হ্যাঁ বর্ডার বট আপ না ভাই জি জি ডিসপ্লে